তো অলরাইট গাইস, আপনারা তো ফ্রি ফায়ারের ভিতর একবার হলেও কাস্টম খেলেছেন, আর আই থিঙ্ক আপনাদের ভিতর অধিকাংশ মানুষই কিন্তু কাস্টম খেলতে ভালোবাসেন। সাধারণত আপনারা কিন্তু আপনাদের বন্ধু বা অন্য একটা প্লেয়ারের সাথে ভার্সেস করে থাকেন, কিন্তু যখন আমাদের ফ্রি ফায়ারের লিজেন্ডদেরকে নিয়ে কাস্টমের ভিতর ভার্সেস করানো হয় তখন কিন্তু ওইটার কাস্টম থাকে না। যেমন ধরেন ইন্ডিয়ার ভিতর সব থেকে বেস্ট প্লেয়ার বলা হয় কিন্তু রাইস্টারকে, আবার অপরদিকে মিনাসারবারের একজন ভয়ঙ্কর প্লেয়ার হচ্ছে কিন্তু হোয়াইট 344। এখন যদি এই দুজনের ভিতর ভার্সেস করা হয় তাহলে ওই ম্যাচটা কতটা বেশি ইন্টারেস্টিং হবে। সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের ভয়ঙ্কর 5টি কাস্টম ম্যাচ দেখানো হবে, যে কাস্টম ম্যাচের ভিতরে থাকবে কিন্তু ফ্রি ফায়ারের বড় বড় লিজেন্ড প্লেয়ার। আর হ্যাঁ, আজকের এই লিস্টের ভিতরে কিন্তু আপনারও ফেভারিট প্লেয়ার থাকবে। সো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5, সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যে কাস্টম ম্যাচটা রয়েছে, এই কাস্টম ম্যাচটা হয়েছিল কিন্তু B2K আর লরেমের ভিতর। আপনারা তো B2K কে সকলেই চিনে থাকবেন, তিনি হচ্ছেন কিন্তু পৃথিবীর ভিতর একজন বেস্ট স্নাইপার প্লেয়ার। বাংলাদেশের ভিতর কিন্তু অনেক স্নাইপার প্লেয়ার তাকে নিজের ইন্সপিরেশন মনে করেন। এছাড়া তিনি কিন্তু পিসি দিয়ে স্নাইপিং করে থাকেন। আর অপরদিকে রয়েছে কিন্তু লরেম, যিনি হচ্ছেন কিন্তু একজন মোবাইল প্লেয়ার। মোবাইল দিয়েও কিন্তু তার স্নাইপিং এক কথায় অসাধারণ লেভেলের। লরেম কিন্তু স্নাইপার দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারে, যেটা কিন্তু একজন মোবাইল প্লেয়ারের কাছে প্রায় অসম্ভব। তো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন এই কাস্টম ম্যাচটা কতটা ভয়ানক হয়েছিল। চলুন তাহলে সেই কাস্টম ম্যাচের ছোট্ট একটা হাইলাইট দেখে আসি। First blood. এই ম্যাচটাতে কিন্তু B2K এবং লোরেম দুইজনেরই কিন্তু পয়েন্ট ছিল 6। লাস্ট রাউন্ডে কিন্তু এখানে B2K বের করে এবং এই কাস্টম ম্যাচটা উইন হয় কিন্তু B2K। সো এই দুজন প্লেয়ারের ভিতর আপনার ফেভারিট প্লেয়ারকে এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নাম্বার 4, সো আমাদের আজকের লিস্টে 4 নাম্বার পজিশনে যে কাস্টম ম্যাচটা রয়েছে, এই কাস্টম ম্যাচটা হয়েছিল কিন্তু রাইস্টার এবং হোয়াইট 344 কে নিয়ে। একদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ার সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার রাইস্টার, আর অপরদিকে রয়েছে কিন্তু মিনাসারবারের সবথেকে ভয়ানক প্লেয়ার হোয়াইট 344। রাইস্টারের গেম প্লে সম্পর্কে কিন্তু আপনারা সকলেই জানেন যে রাইস্টার কেমন গেম প্লে করে। অপরদিকে হোয়াইট 344 এর কিন্তু একটা রেকর্ড রয়েছে, যেই রেকর্ডে তিনি কিন্তু 4 শট দিয়ে 4টা এনিমিকে নকডাউন করেছিল। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন এই কাস্টম ম্যাচটা কতটা ভয়ানক হতে চলেছে। তাহলে চলুন এই কাস্টম ম্যাচের ছোট্ট একটা হাইলাইট দেখে আসি।